প্রভাব দিচ্ছে। খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে তুমি বুঝতে পারবে। তোমার সন্তান রয়েছে বাড়িতে, বাড়ির মেম্বার যে কোনো কেউ, ধরো তোমার বাড়িতে 4 জন 5 জন 6 জন যতজনই রয়েছেন, যে কোনো কেউ, আমি এটা সবার ক্ষেত্রে বলছি, কোনো একটা পার্সন, কোনো একটা ব্যক্তি বাথরুমে গিয়ে বাথরুমটা ভীষণ নোংরা করছে। যেমন ধরো হয়তোবা সাদা টাইলস, সে হয়তো নোংরা পায়ে গেল, তার পায়ের ছাপটা পড়লো, সে কিন্তু সেটা ধুলো না, সে টয়লেট করলো চলে এলো। কিংবা স্নান করতে করতে অনেক বাচ্চাদের ক্ষেত্রে বাবা মারা এসে বলে যে স্নান করতে চায় না, স্নান করলে সে যদি সাবান দেয়, সে সাবানের ফেনা ছিটাচ্ছে, সেই জায়গাটা জল দিয়ে ধোয়াচ্ছে না। এগুলো রাহুর কুপ্রভাব। কিন্তু সে নখ কাটতে চাইবে না, নখের মধ্যে নোংরা জমে থাকবে, সে চুল কাটতে চাইবে না, দাড়ি কাটতে চাইবে না, মানে সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসবে না। এটা হচ্ছে একটা রাহুর কুপ্রভাব। বাড়িতে যদি আপনার সন্তান, আপনি রিলেট করছেন যে এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগছে, তাহলে ভাববেন রাহুর কুপ্রভাব চলছে। রাহুর কুপ্রভাবে কিন্তু সেই জাতক বা জাতিকা নেশাগ্রস্ত হতে পারে। এখন ম্যাক্সিমাম বাচ্চাদের অভ্যেস, তুমি দেখো এটা খুব রিলেট করছে যে অনেকে সেদিন বলছে যে খুব খারাপ ভিডিও যদি দেখা হয় মোবাইলে, তাহলে বৃহস্পতি ডাউন হয়। আবার অনেক বাচ্চারা এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি যে টয়লেট যাচ্ছে মোবাইলটাকে সাথে করে নিয়ে, তাহলে কি হচ্ছে, আমার পুরো বাস্তুর মধ্যে আমার বাড়ির টয়লেট থেকে প্রথম নেগেটিভিটি আমার বাড়িতে আসছে। এই জন্য বলা হয় যত দাম দিয়ে যত খরচা করে তুমি টয়লেট তৈরি করো না কেন, সেটাকে সবসময় লক রাখতে হবে, বন্ধ রাখতে হবে, স্যাঁতস্যাঁতে যেন না হয়, এক্সস্টেড চালাতে হবে যাতে ওটা শুকিয়ে যায়। এই জিনিস, কারণ বড় বড় তুমি যে কোনো হোটেলে যাও, তাদেরকে তুমি দেখবে সবসময় সুইপাররা এসে কিন্তু ওয়াইপ করে দিয়ে চলে যাচ্ছে, চকচকে এবং পরিষ্কার, কোনো তোমার স্যাঁতস্যাঁতে ব্যাপারটাও নেই। বাথরুমের মধ্যে কোনো রকম যেন বাজে স্মেল না আসে, তার জন্য আপনাদের কোনো ভালো ফ্রেগনেন্স ইউজ করতে হবে। এবং পাশাপাশি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনার সন্তান যদি রাতে শোবার সময় ঠিক মাথার পাশে রাহুটাকে নিয়ে এসোয়, মানে মোবাইলটাকে নিয়ে এসোয়, বা সেই মোবাইলটা নিয়ে যদি টয়লেটেও ইউজ করছে, তাহলে জানতে হবে তার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে রাহুর প্রভাব বাড়তে চলেছে। এবং নেগেটিভ এফেক্ট যদি হয়, সন্তান খুব ভালো পড়াশোনায়, খুব ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এবং সে আফটার 12 যখন ও ক্যারিয়ার চুজ করতে যাবে, ও একেবারেই তোমার কনফিউজড হয়ে যাবে যে কোন দিকে আমি যাব। রাহুর কুপ্রভাবে তুমি জন্মস্থান থেকে দূরে বা বাড়ির দূরে যদি আপনি আপনার সন্তানকে পড়তে পাঠান, তাহলে আপনার মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করবে, ও পড়াটা কমপ্লিট করতে পারবে না। জোনটা দেখা খুব দরকার। দেখা গেল যে তুমি তোমার সন্তানকে আফটার 12 টেকনিক্যাল কোর্স নিয়ে ব্যাঙ্গালোরে পাঠাচ্ছ, কিন্তু ওর চার্ট বলছে ওর নর্থের দিকটা গেলে শুভ হয়। তাহলে ব্যাঙ্গালোরে তুমি যত বড় কলেজেই দাও না কেন, যত টাকা খরচা করো, ছেলে কিন্তু পাস করতে পারবে না। আর যদি পাস করেও যায়, ভালো কেরিয়ার পাবে না, কারণ ওর এডুকেশন জোনটা ছিল নর্থের দিক। তাই আপনারা যখন ক্লাস 12-এর পর বাচ্চাকে বাইরে পাঠাবেন, খুব ডিসিশন নেবেন যে বাচ্চাকে কোন দিকে পাঠানোটা দরকার, সেই জোনটা সিলেক্ট করে নেবেন। না হলে কিন্তু এখন বিশেষ করে আমরা আফটার কোভিড বলুন, এবং রিসেন্টলি আমরা আরজি করের কাণ্ড দেখলাম, আমরা ল কলেজের কাণ্ড দেখলাম, বাবা মার মধ্যে একটা ভয়, ভীষণভাবে ভয় কাজ করছে, আমি আমার সন্তানকে বাইরে পাঠাতে পারবো কিনা। শুধুমাত্র এটা মেয়েদের সাথে ঘটছে বলে মেয়ের বাবা মা নয়, ছেলের বাবা মারাও ভয় পাচ্ছে যে আমার ছেলে আবার কোনো রকম এই ধরনের কোনো কেসে ফেঁসে যাবে না তো। রাহু কিন্তু এভাবে ফাঁসিয়ে দেয়, মিথ্যে অপবাদ দেবে। আপনি কোনো ভুল কাজ করলেন না, কোনো ত্রুটি নেই আপনার মধ্যে, কিন্তু 5 জন ছেলে বা মেয়ে যখন ভুল কাজ করেছে আর তার সামনে গিয়ে আপনি দাঁড়ালেন, আপনাকে গ্রহ আপনাকেই ফাঁসাবে, তারা কিন্তু সুন্দরভাবে স্মুথলি বেরিয়ে যাবে। একটা টেলিফোন একদম নিয়ে নাও, তারপর নমস্কার, কে রয়েছেন? হ্যালো।